অলরেডি নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য। গতকালকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটা জিনিস স্পষ্ট করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এবং তা রমজানের আগেই। বিএনপি বিষয়টাকে স্বাগত জানিয়েছে। জামাত অনেকটা হতাশ। জামাত কিন্তু নতুন ঘোষণা দিচ্ছে, সেটা পরের ভিডিওতে বলছি। বাট হঠাৎ করেই আমাদের এনসিপির নেতাদের কেন্দ্রীয় 5 জন যখন কক্সবাজারের রিল্যাক্স মোডে আছেন, যারা ঢাকায় আছেন ব্যস্ত শহরে, তারা ব্যস্ত আছেন সরকারের এই জুলাই সনদপত্র নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনের আগে তারা বেশ কিছু জিনিস সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছেন। এখন এই জিনিসগুলা নির্বাচনের আগে আদৌ কি ডক্টর ইউনূসের দেওয়া সম্ভব? এবং জুলাই সনদে ডক্টর ইউনূস যে জিনিসগুলা পাঠ করছেন বা সামনে আসছে, সেখানে ডক্টর ইউনূস যে কতটুকু কি করতে পারবেন এটা কিন্তু মানুষ বুঝে গেছে। তিনি এখানে ম্যাক্সিমাম জিনিস পরবর্তী সংসদীয় যেই সরকার আসবে জনগণের ভোটে, সেই সরকারের উপর কিন্তু অনেক কিছু ট্রান্সফার করে দিচ্ছেন। আর এনসিপির বক্তব্য ছিল যে সংসদের ভিতরে না দিয়া আপনি থাকতে কাকা আপনি কইরা দিয়া যান। তবে ডক্টর ইউনূসরে তারা অনেক সময় বাচ্চা মনে করে, কিন্তু তিনি বহুত বাচ্চার বাপ, ইন্টারন্যাশনাল খেলোয়াড়। এখন এনসিপির কোন 3টা প্রতিশ্রুতি তারা চাচ্ছে? যে নির্বাচনের আগেই সংস্কার এবং বিচার দৃশ্যমান করা হবে, এটা ডক্টর ইউনূস ওয়াদা করতে হবে নির্বাচনের আগে। এটা কি সম্ভব? আমাদের আসিফ নজরুল স্যার কি বলছে যে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার ভারত থেকে ফিরিয়ে আনা যাবে না, ভারত দিবে না, এটাই বাস্তবতা। শেখ হাসিনা তো দূরের কথা, আওয়ামী লীগের যে কোনো একটা নেতারও ভারতে এই মুহূর্তে দিবে না। এটা সরকার মুখ দিয়ে বলুক আর না বলুক, পাবলিক এখন বলছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা। আচ্ছা, সুতরাং সরকারের কাছে নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি চাওয়া মানে নির্বাচন পেছানোর পরিকল্পনা ছাড়া আর কিছু না। কারণ ডক্টর ইউনূস তো নির্দেশনা দিয়েই দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রশাসনের নিরপেক্ষতা, এখন এটা কি আদৌ সম্ভব? আমি আমার আরো কয়েকটা ভিডিওতে বলছি, প্রশাসনে যারা বসে তারা কিন্তু আমার আপনার মতন মানুষ, ছাত্র জীবনে রাজনীতি করে আসছে। তো কেউই হয়তো দলের কমিটি কেন্দ্রীয় বিভিন্ন জায়গায় ছিল, কেউ আবার হয়তো মনে মনে দল পছন্দ করতো, এগুলাতে সরাসরি জড়ায় নাই, কিন্তু রাজনৈতিক একটা মেন্টালিটি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তো যখন যেই সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের যারা সমর্থক আছেন প্রশাসনের বিভিন্ন জায়গায়, তারাই অ্যাডভান্টেজ নেন, এটাই তো বাস্তবতা। আর প্রশাসনকে এদেশের রাজনীতিবিদরা তারা কি নিরপেক্ষ থাকতে দিছে? এনসিপি নিজেই কি দিছে? ছোটাই নিয়ে আসছে না হান্নান মাসুদ গিয়া চান্দাবাজ কয়েকটারে মুস্তাকা দিয়া, তো এখানে সে কি প্রশাসনরে নিরপেক্ষ কাজ করতে দিচ্ছে? দেয় নাই। তো এটাই হচ্ছে রিয়েলিটি। তারা যেটা চাইছে এটা একটা অসম্ভব চাওয়া, প্রশাসনের নিরপেক্ষতা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, এটাই মুহূর্তে আছে। এনসিপি সারা দেশে প্রচার প্রচারণা করতেছে না? করতেছে। যেখানে বেয়াদবি করতেছে, বিতলামি করতেছে, সেখানে মাইটের খাইতেছে। আবার তারাও তো অনেকের মাইটের দিতেছে, চান্দাবাজি সবাই করতেছে। তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা নাই কোন জায়গায়? হ্যাঁ, অনেক জায়গায় নাই। কেন নাই? কারণ ওইখানে এনসিপির কর্মী নেই ভাই। আর যেগুলো এখন আছে দুধের মাসি, এগুলো একটু বাতাস আসলে উইরা যাবে। এখন দুধের মাসি কেন হয়ে আছে? ওই যে রিয়াদের মতন কোটি কোটি টাকা যারা বাণিজ্য করার, ধান্দা করার, আরো যারা আছে বিভিন্ন জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এরাই সে দলটার উপরে বিভিন্ন জায়গায় মাইকিং টাইকিং করে কথা বইলা, ছবি টবি তুইলা এরা কিন্তু বুঝাচ্ছে ভাই আমরা আছি। তো এরকম তো সার্জিস এবং হাসনা তো ছিল ছাত্রলীগে, কেমন ছিল? সুযোগ বুঝে সটকে গেছে না? আজকে তারাই তো এই দলটার বড় নেতা। তো এরকম এখন যারা তাদের সাথে আছে তারাই কি ঠিক মতো আছে? তো লেভেল প্লেইং ফিল্ডের জন্য আপনার দরকার হচ্ছে কর্মী। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং বিএনপি আর জামাতের আছে গোপন কর্মী, প্রকাশ্যে একটু কমই থাকে। ভাই এরকম কর্মী ছাড়া তো ভাই এলাকায় আপনারা ফোড়া দিবে না কেউ। এখন যে 3টা জিনিস চাইছে, সংস্কার, বিচার, দৃশ্যমান করা। সংস্কার কি দৃশ্যমান করবে ডক্টর ইউনূস সরকার এই মুহূর্তে? এগুলার 3টার একটাও নির্বাচনের আগে ডক্টর ইউনূস বাস্তবায়ন করবেন এই ওয়াদা যে চাইছে এনসিপি, এটা নির্বাচনকে পেছানোর জন্য নতুন পরিকল্পনা ছাড়া আমার কাছে আর অন্য কিছু মনে হচ্ছে না। কারণ এখানের 3টা জিনিসের কোনোটাই আসলে সম্ভব না। বাস্তবতা কিন্তু কোনোটাই সম্ভব না। একটু একটু শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়াতে চলতেছে, সাক্ষীটা কি চলতেছে না? এগুলো দৃশ্যমান, এতটুকু আপনাকে মানতে হবে। আর এনসিপি আদৌ নির্বাচন করবে কিনা আমার নিজেরই তো সন্দেহ লাগে এখন। এদের অ্যাক্টিভিটিস কি? বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের চেতনার যারা সবচেয়ে বড় কি বলে ক্যানভাসার,
তারা নিজেরাই যখন কক্সবাজার রিল্যাক্স করে এই জুলাই আগস্টের এই জুলাই আন্দোলনের উদযাপন দিবসে মানুষের কাছে এগুলা অনেক কিছু মেসেজ ক্রিয়েট হয়ে গেছে, আপনি চাইলেও সরাইতে পারবেন না। সঠিক সময়ে নির্বাচন হওয়া উচিত। ভালো থাকুন।